নানা কানাঘুষার পর শেষ পর্যন্ত ভেঙেই গেল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ইসলামী জোট। জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক দল চরমোনাই পীর মুফতি রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন থাকছে না জামায়াত জোটে। 15 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে জোট ছাড়ার কথা জানিয়েছে রাজনৈতিক দলটি। গত সপ্তাহ জুড়ে জোট শরিকদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, কমপক্ষে 80 আসন না ছাড়া হলে তাদের পক্ষে জোটে থাকা সম্ভব নয়। এ পরিস্থিতিতে জামায়াত ও ইসলামী আন্দোলন ছাড়া জোটের অন্য শরিকরা আলাদাভাবে বৈঠক করেন। সেখান থেকে খেলাফত মজলিসের একাংশের আমির মাওলানা মামুনুল হক আবারও চরমোনাই পীরের সঙ্গে যোগাযোগ করেন। আসন বন্টন নিয়ে মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ হন তিনি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জোটের একাধিক শরিক ও জামায়াত ইসলামী নেতাদের সাথে আলাপ করে জানা গেছে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে জোটে থাকা সম্ভব হচ্ছে না। চরমোনাই পীরের দল জোটে না থাকলেও অন্য সব দল জোটে থাকছে বলে নিশ্চিত করেছেন শরিক দলের একাধিক নেতা। এদিকে আজ 11 দলীয় এই জোটের এক বৈঠকে ইসলামী আন্দোলন ছাড়া বাকি 10 দলের বৈঠক অনুষ্ঠিত হতে দেখা যায়। ফলে জোট ভাঙার বিষয়টি পরিষ্কার হয়ে যায়। ইসলামী আন্দোলনকে ছাড়া 11 দলীয় জোট এখন 10 দলীয় জোটে পরিণত হয়েছে। জোটের একাধিক নেতা জানিয়েছেন, জোটের জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির যোগদানের পর থেকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে চাপ বাড়তে থাকে। এনসিপির জোটের যোগদানকে স্বাভাবিকভাবে নিতে পারেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরপর দলটি দাবি করে 143টি আসনে তাদের বিজয়ী হওয়ার মতো সমর্থন আছে। এনসিপি ও জামায়াতের প্রভাবশালী নেতাদের আসনও দাবি করে দলটি। প্রথমে ইসলামী আন্দোলনের জন্য 40 আসন ছাড়া হয়, পরে 45টিতে গিয়ে দাঁড়ায়। এর সঙ্গে 6 থেকে 7টি আসন উন্মুক্ত রাখার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু দলটি 80 আসনের ব্যাপারে অনড় থাকার সিদ্ধান্ত নেয়। জোটে অন্য শরিকরা চরমোনাইয়ের পীরকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। অপরদিকে 80 আসন ছাড়ার কোনো সুযোগ ছিল না জামায়াতের। এতে সম্ভাবনাময় আসনগুলো শুধু হাতছাড়া হবে না, একটি দলকে বিপুল সংখ্যক আসন ছাড়লে অন্য দলগুলোর পক্ষ থেকে আরও বেশি আসন দাবি করা হতো। ইসলামী আন্দোলনের 266 জন প্রার্থী নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসব আসনে এখন তারা হাত পাকা প্রতীক নিয়ে আলাদা নির্বাচন করবেন বলে জানা গেছে। এদিকে জোট ভাঙার খবর কয়েকদিন থেকে চাউর হলেও বুধবার এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। জামায়াত জোট বিকাল 4টায় প্রেস কনফারেন্স ডাকলেও শেষ পর্যন্ত চরমোনাই পীরের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত না হয় তিনি প্রেস কনফারেন্সে যোগ দিতে অপারগতা জানান। ফলে প্রেস কনফারেন্স স্থগিত হয়ে যায়। রাতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের জোটের সমস্যার কথা স্বীকার করলেও এটা কেটে যাবে বলে মন্তব্য করেন তিনি। কিন্তু কাল সারাদিন ও রাতেও চেষ্টা করেও সমঝোতায় পৌঁছা যায়নি। শেষ পর্যন্ত আজ সকালে জোট ভাঙার খবর নিশ্চিত হওয়া গেছে।